ঝোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ চব্বিশ পরগনা। নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার জোড়া ফলায় এই ঘটনা ঘটেছে। দফায় দফায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া উপকূলে প্রভাব ফেলেছে। রাত থেকে বেড়েছে বৃষ্টির পরিমাণ। ঝোড়ো হাওয়ার গতিবেগ ছিল 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। ঝড়ের জেরে কাকদ্বীপ মহকুমার একাধিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন ঝড়ো হাওয়া এবং প্রবল বর্ষার কারণে আমাদের এখানে 20-25টার উপরে দোকান উড়ে চলে গেছে এবং বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। তার উপরে দোকান পুরো ভেঙে দিয়েছে, দোকানের চাল উল্টে দিয়েছে কারুর, মানে বিদ্যুতের লাইনও বিচ্ছিন্ন হয়েছে। আমরা খুব অসুবিধা হয়েছে এবং রাত থেকে ভারী বর্ষা, এখনও যেভাবে ওয়েদার হয়ে আছে ভারী বর্ষা আবারও আসতে পারে এবং ঝড়ো হাওয়াও বইছে হালকা। নামখানা, সাগর, পাথর প্রতিমা একাধিক এলাকায় কাঁচা বাড়ি, গাছ, পানের বরজ ভেঙে পড়েছে। জলমগ্ন হয়ে পড়েছে নিচু এলাকাগুলি। নামখানা এলাকায় বেশ কিছু বাড়িতে জল ঢুকেছে। প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সকাল থেকে নাগাড়ে বৃষ্টি চলছে, সঙ্গে রয়েছে ঝোড়ো বাতাস। ঝড় বৃষ্টির জেরে সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কলকাতা থেকে 100 কিলোমিটার দূরে রয়েছে এই গভীর নিম্নচাপ। এখন পরিস্থিতি আমরা ভিজে, এখন ঘরের মধ্যে জল, ছেলেপিলে নিয়ে বাস করতে পারছি না, জল নিকাশি রাস্তা নেই, কী সেগোস্তায় বাস করি আমরা এখানে। পঞ্চায়েত তো দেখে না আর বলো না কিছু। জল নিকাশির ব্যবস্থা নেই? জল নিকাশির ব্যবস্থা নেই। সারা রাত কিভাবে কাটবে? সারা রাত ওই রকম ওই তক্তঘোষের ওপর বসি, তক্তঘোষ আসে, ঘরের মধ্যে বসি কাটাতে হয়, একটু শুই একটু বসি। গভীর নিম্নচাপটি বাংলাদেশের পটুয়াখালী দিয়ে স্থলভাগে ঢুকে পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এগোচ্ছে। আগামী 48 ঘন্টায় সেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাবে। ফলে আরও বিপর্যস্ত হতে পারে দক্ষিণ 24 পরগনায়। ইতিমধ্যে নিচু এলাকাগুলিতে জল জমেছে। ঝড় ও বৃষ্টি আরও বাড়লে সমস্যা হবে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায়। ঝড় ও বৃষ্টির প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনুপম বারিক ও সুন্নত গাজীর মতো আরও কয়েক শত ব্যক্তি। বৃষ্টি আরও বাড়লে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সকলে। এই মুহূর্তে বৃষ্টি এবং ঝড় কমার কোনো লক্ষণ নেই। ফলে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন নিচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।